ধরো তুমি আর তোমার বন্ধুর কখনো চাঁদে যাওয়ার সুযোগ হয়েছে, তো সেখানে গিয়ে একে অপরের সঙ্গে কথা বলার চেষ্টা করছো, কিন্তু শুধু দেখতে পেলে যে একে অপরকে ইশারা করছো, কিন্তু কোনো কথা শুনতে পাচ্ছ না। কেন এমন হয়, বা সত্যি কি তাই হবে? হ্যাঁ, ঠিকই ধরেছো যে কোনোভাবেই তোমরা একে অপরের কথা শুনতে পাবে না। কারণ শব্দ বিস্তার লাভের জন্য জড় মাধ্যম অর্থাৎ স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন। শব্দ একটি স্থিতিস্থাপক তরঙ্গ, এটি বিস্তার লাভের জন্য জড় মাধ্যম বা স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন। সেই জড় মাধ্যম কি হতে পারে? কঠিন, তরল, গ্যাসীয়, এই তিন প্রকার মাধ্যম হতে পারে। তো চাঁদে যেহেতু বায়ুমণ্ডল নেই, অর্থাৎ বায়ুর ঘনত্ব একেবারেই নেই বললেই চলে, ঘনত্ব খুবই কম, সেখানে দাঁড়িয়ে শব্দ কোনোভাবেই তরঙ্গের আকারে অন্যজনের কানে গিয়ে পৌঁছবে না, কারণ সেখানে জড় মাধ্যম উপস্থিত নয়। একে অপরের শব্দ তোমরা কানে পৌঁছতে পারবে না। কিন্তু যদি কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হয়, অর্থাৎ স্পেস স্যুট বা বিশেষ পোশাক যদি ওখানে পরে যাওয়া হয়, সেখানে একটি বিশেষ ব্যবস্থা অর্থাৎ বেতার তরঙ্গের মাধ্যমে সেই শব্দ তোমার স্পেস স্যুট থেকে তোমার বন্ধু স্পেস স্যুটে চলে যাবে, এবং সেখানে তার বিশেষ যে শ্রবণ যন্ত্র আছে সেই যন্ত্রের সাহায্যে তোমরা পরিষ্কারভাবে সমস্ত কথা শুনতে পাবে। তাহলে বুঝতে পারলে তো যে চাঁদে গিয়ে একে অপরের সঙ্গে কথা বললে তোমরা কেন শুনতে পাবে না।